এই যে দেখছি কুম্ভকর্ণের ঘুম। অরণ্য, অরণ্য, এই ভর সন্ধ্যাবেলায় আর কত ঘুমাবে? এই যদি হয় তোমার বিকেলের ঘুম, তাহলে তাহলে গভীর রাতে কে ঘুম ঘুমাও তুমি? হ্যালো রাত্রি, 5 মিনিটে অরণ্যের পাশে চলে এসো। হ্যাঁ, একটা সাংঘাতিক প্রবলেম। আমি কিন্তু মরা মানুষ খুব ভয় পাই। না না, আমি পাই না। তুমি এসছো, ভালোই হয়েছে। কি ঘটনা কি? এই যে দেখো, দেখো অরণ্যকে। আরে এটা কি হলো? না না, অরণ্য তো এভাবে মরে যেতে পারে না। আহা, শোনো শোনো, এখন কাঁদবার সময় না, এখন ভাবতে হবে কি করা যায়। কিভাবে হলো? জানি না, তুমি তো জানোই ওর ঘরের একটা চাবি আমার কাছে থাকে। ও সারাক্ষণ ঘুমায় বলে এই বিকল্প ব্যবস্থা। অন্য দিনের মতো আজও একইভাবে ঢুকে দেখি ঘর অন্ধকার। ওকে ওকে আমি ডাক দিই, কিন্তু কিন্তু কোনো রেসপন্স নেই। এখন ওর লাশটা নিয়ে কি করবো? কি করবে? কেন? মানুষ লাশ হয়ে গেলে যা করে তাই করব। কিন্তু কিভাবে? অরণ্যের কে আছে এখানে? গ্রামে বা কে আছে? কেন? আমি আছি, তুমি আছো। সেখানে বিপদ। কিসের বিপদ? অরণ্যের কেউ নেই, অথচ সবকিছু আছে তার। এই বাড়িটার মালিক সে, ব্যাংকেও টাকা রয়েছে। আমার মনে হয় থানায় খবর দেওয়া উচিত। থানা পুলিশ কেন? শেষ পর্যন্ত হত্যার দায় আমাদের ফাঁসাবে। তাহলে? হ্যাঁ, উপায় একটা আছে। অরণ্যের লাশটা গুম করে ফেলতে হবে। বাড়ির পাশে একটা নদী আছে, সেখানে সেখানে লাশটা ফেলে দিতে হবে। কেউ জানবে না, অরণ্যের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, জানালাগুলো আমি আগেই বন্ধ করে দিয়েছি। আচ্ছা সৌরভ, হ্যাঁ, সত্যি করে বলবে, তুমি কি অরণ্যকে হত্যা করেছো? রাত্রি, রাত্রি, তুমি তুমি এসব কি বলছো? আমি যা বলছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। দেখো সৌরভ, তুমি একজন ফিল্ম ডিরেক্টর। টাকার অভাবে তুমি নতুন ছবিতে হাত দিতে পারছো না। অরণ্য তোমাকে টাকা দিতে চেয়েছিল। তুমি খুব ভালো করেই জানো যে অরণ্যের অনেক টাকা, আর এটাও জানো যে অরণ্যের আর কেউ নেই। ইয়েস, তোমার পক্ষে অরণ্যকে হত্যা করা সম্ভব। আর আর এই জন্যেই তুমি তুমি অরণ্যের লাশটাকে গুম করতে চাইছো, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না সৌরভ। আমি আমি সবাইকে জানিয়ে দেব, সবাইকে জানিয়ে দেব। রাত্রি, ইচ্ছে হলে জানিয়ে দিও। আচ্ছা রাত্রি,
তুমি কি অরণ্যকে এটা সত্যি যে ওর সব কিছু জানতাম আমি। সে আমাকে টাকা সাধতো সবসময়, কিন্তু আমি কোনো দিনও একটি টাকাও নিইনি ওর কাছ থেকে। 12 বছর আমার ফিল্ম জীবনের কমিটমেন্টকে কখনোই হত্যা করিনি আমি। তাছাড়া তুমি তোমার সবগুলি ফিল্ম এবং নাটকে কাজ করেছো, আর সেই তুমি এই চিনলে আমাকে। ভালো ভালো কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না। দেখো সৌরভ, আমি দারিদ্রতার ভয়ঙ্কর রূপ দেখেছি। তুমি দরিদ্র, তুমি তুমি সব কিছু করতে পারো, ইভেন ইভেন তুমি আমাকেও খুন করে ফেলতে পারো। চিৎকার করবে না, আস্তে কথা বলো। কেউ জানতে পারলে তুমি আমি কেউ রক্ষা পাবো না। তাহলে তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না এই সময় পর কে এলো। এবারেতে তো আমি আর তুমি ছাড়া আর কেউ আসে না। আরেকজন আসে, বারেক ভাই, সিনে সাংবাদিক। তাহলে তাহলে এখন উপায়? দিবানিটা ভালো নয়। মানুষ এভাবে ঘুমায়? কি করবো বলো, অভ্যাস। অভ্যাস পাল্টাতে হয়। আচ্ছা সৌরভ, তুমি স্বপ্ন দেখো? হ্যাঁ দেখি, অনেক বড় বড় স্বপ্ন দেখি। তবে এই খালি পকেটে স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আরে না না, আমি সেই স্বপ্নের কথা বলিনি। তবে ঘুমালে স্বপ্ন দেখো কিনা? দেখি, তবে ঘুম থেকে উঠে কিছু মনে থাকে না। একটা স্বপ্ন বারবার দেখেছো? কি জানি, মনে হচ্ছে না। জানো, আমি না প্রায় একটা স্বপ্ন দেখি, একই রকমের। আচ্ছা, স্বপ্নের কি কোনো মানে আছে? আচ্ছা অরণ্য, এই স্বপ্ন নিয়ে এত গবেষণার হেতু? ওই যে বললাম না, আমি একটা স্বপ্ন প্রায়ই দেখি, আর স্বপ্নটা আমার উপর দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে। স্বপ্নে যে মানুষগুলোকে দেখি তাদের প্রতি আমার সন্দেহ জন্মাচ্ছে। এটা কি ঠিক বলো? কি কারণে এটা হচ্ছে বলে তোমার ধারণা? এখানে আমার কোনো কাজ নেই, খাওয়া, ঘুমানো আর টাকা গোনা ছাড়া। তুমি তো জানো ব্যাংকে আমার নামে কারি কারি টাকা জমা আছে। রাস্তায় বেরোলে ভয়ে ভয়ে থাকি। একাকিত্ব, বুঝেছো? চলো ঘুরে আসি। না সৌরভ, ইচ্ছে করছে না। তার চেয়ে বরং আমি মুড়ি বানাই, তাহলে রাত্রির খবর দিই। সেটাই ভালো। আচ্ছা, তুমি ছবির কাজটা শুরু করছো না কেন? টাকা তো রেডি। অরণ্য, সমস্যা আছে। প্রথমত ওই স্ক্রিপ্টের কাজ এখনো শেষ হয়নি, তাছাড়া রাত্রি শিডিউল। কি বলো, রাত্রির শিডিউল? হ্যাঁ, রাত্রির একসাথে 1 মাসের শিডিউল লাগবে। তাছাড়া রাত্রির মতো ব্যস্ত অভিনেত্রীর পক্ষে ইট ইজ ভেরি টাফ। আচ্ছা, ছবিটার নাম তো সেতার, ফাইনাল? এনাদার সাজেশন? না মানে এই নামটা সেতার, এটা তো আমার এই সেতার থেকেই নাকি? এক্স্যাক্টলি। মনে হয় তোমার নায়িকা এসে গেল। আরে
এভাবে তাকানোর অর্থটা কি? না কিছু না, তুমি বসো, আমি সৌরভকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আর মুড়ি বানিয়ে আনি। ঠিক আছে। সৌরভ, আসতে আসতো তাহলে? আমি তো ভেবেছিলাম। দেখো, তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। না, আমি যে এখন শুটিংয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি জি জি, আপনি আমাকে এক সপ্তাহ পরে ফোন দেবেন, ঠিক আছে? ওকে, জি রাখি। আসসালামু আলাইকুম। তুমি পারো বটে এরকম জলজান্ত মিথ্যে কথা। ফোন করেছিল সাংবাদিক বারেক। শোনো, মাঝে মধ্যে না এরকম মিথ্যে কথা না বললেই চলে না। জানো রাত্রি, অরণ্য প্রায় একটা স্বপ্ন দেখে। আরে বাবা, স্বপ্ন তো স্বপ্নই, এর কোনো বাস্তব ভিত্তি নেই। মুড়ি। হ্যাঁ দাও। আচ্ছা অরণ্য, তোমার একটা কথা বলি। বলো। এই ছবিটার মধ্যে না কি যেন একটা আছে। আমার কি মনে হয় জানো? মনে হয় এই ছবিটা তোমার সঙ্গে কথা বলে। জানো অরণ্য, ছোটবেলায় না আমি গাছের সঙ্গে কথা বলতাম। হঠাৎ তোমরা কল্পনায় ভাসছো না? প্রতিটা শিল্পের সৃষ্টি কল্পনা থেকে। আচ্ছা সৌরভ, এই ছবিটা দেখে তোমার কখনো কিছু মনে হয়নি? না। দেখো, এই ছবিটার কোণায় লেখা আছে পৃথ্বী 96। আচ্ছা, এই পৃথ্বীটাকে? রাত্রি, পৃথ্বীটাকে সে কথা আরেকদিন শোনো। আজ আমি বরং সেতার বাজিয়ে শোনাই, খুব বাজাতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে। ওহো, হ্যালো, জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। না না না, তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। ওকে, জি সরি, আমাকে এখন যেতে হবে। আমরা গুরুত্বহীন হয়ে গেলাম? না না, তেমন করে মিন করছো কেন? আর বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা কোনোভাবে কোনো কিছু মিন করছি না। যাও। ওকে, থ্যাংক ইউ। গেলাম, বাই বাই। ভালো লাগছে না অরণ্য, আমি যাই। হ্যালো। ও আপনি? তুমি কি অন্য কারো ফোনের অপেক্ষায় ছিলে? না, হ্যাঁ মানে আপনি দয়া করে পরে ফোন করুন। বাবা অরণ্য, স্টেটসে আর থাকতে ইচ্ছে করছে না। আমার ফ্ল্যাট থেকে প্রায় পুরো নিউ ইয়র্ক সিটিটাই দেখা যায়। ঢাকার কথা মনে পড়ে। হাডসন রিভারের উপর দিয়ে ড্রাইভ করার সময় মনে হয় সেদিনকার কথা। তোমার মা আর সেই ছোট্ট তোমাকে নিয়ে বুড়িগঙ্গায় বাতাস খাওয়া। বাবা, এখন আমার বড্ড ইচ্ছে করছে তোমাকে ফিজিক্যালি দেখার। বাবা, বিষয়টার কোনো অস্তিত্বই নেই আমার উপলব্ধিতে। আমি শুধুমাত্র আপনার সম্পত্তির কেয়ারটেকার। আমার মার অনেক স্মৃতি আছে এই বাড়িটাতে, তাই মনটা নেই। বেশি দিন থাকছি না এখানে। আমি না আসা পর্যন্ত বাড়িটা ছেড়ে তুমি কোথাও যাবে না? বাড়িটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই না? বাড়ির কি গুরুত্ব সেটা তুমি বুঝবে না বাবা। আমার একটা বাড়ি ছিল না বলে প্রতিটা মুহূর্ত তোমার মা আমাকে। থাক সেসব কথা। নো মোর মিস্টার, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, ওকে?
কার সাথে এতক্ষণ কথা বলছিলে? একটা লোক। ভালো না মন্দ? তার জন্য তোমার কি লাভ? লাভ? তুমি কি আমাকে প্রতিদিন এক্সপেক্ট করো? সত্যি করে বলবে। রোজ রাতে তোমার ফোনের অপেক্ষায় থাকি। যদি হঠাৎ ফোন বন্ধ করি খারাপ লাগবে না? সবকিছুতে মানিয়ে নিতে আমি ভীষণ অভ্যস্ত। আসলে তুমি খুবই ভালো। তুমি তো আমাকে কখনো দেখোইনি। যদি বলি দেখেছি। তাহলে পরিচয় দাও না কেন? আজ না হয় নামটা অন্তত বলো। তোমার পছন্দের একটা নাম দাও না। সেটা পৃথ্বী হতে পারে। পৃথ্বী? তুমি তুমি জানলে কি করে? হ্যালো 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 হ্যালো। বাড়িটা প্রবাসী আমার বাবার। স্ত্রী সন্তান রেখে যে শুধুই টাকার পিছনে ঘুরলো। কি আজ তো বেরিয়েছিলে? হ্যাঁ। আরে ঘোরাফেরা করলে মনটা একটু চাঙ্গা থাকে। কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। চলো ভেতরে যাই। চলো। না, থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম। কি করে বুঝলে যে এই মুহূর্তে আমার চা দরকার? আমি না বুঝলে বুঝবে কে? শোনো, আজ সারা রাত তাস খেলবো। খেলবে? অসুবিধা কোথায়? মনে হয় আজ অনেক টাকা পেয়েছো। তোমাকে কিন্তু রাত জাগতে হবে। ইদানিং আমার কিছুই ভালো লাগছে না। শহরের সবকিছু মেকি মেকি মনে হচ্ছে। আসলে আমার ভিতরে গ্রামটা এখনো রয়ে গেছে। জানো, মাঝে মাঝে কি মনে হয়, মনে হয় আমার এখানে আসার কথা না। এসেছি শুধুমাত্র একজনকে খুঁজতে। সে একজনটা কি? আমার জীবনটা আসলে রূপকথার গল্পের মতো। বাই দ্য ওয়ে, তোমার জন্য রাতের খাবার কি আলাদা কিছু অ্যারেঞ্জ করতে হবে? আরে না না, দরকার নেই। এই ডিম, আলু সেদ্ধ আর ডাল হলে চলবে। ও সবই আছে। আচ্ছা অরণ্য, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। পারমিশন চাচ্ছ? পারমিশন দেয়া হলো, বলো। আমাকে তোমার কখনো কি ধান্দাবাজ মনে হয়েছে? এই যে ছবি বানানোর জন্য তোমার কাছে টাকা চাইছি, কিংবা রাত্রির সঙ্গে তোমার বন্ধুত্ব করে দেওয়া, এসব আর কি। আরে না না, তবে আজকাল তোমাকে আর রাত্রিকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি। ইদানিং প্রতিদিনই দেখছি, বারবার দেখছি, কিন্তু আমি তো দেখতে চাই না। দুধ পাগল, স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন নিয়ে নাড়াচাড়া করা বুদ্ধিমানের লক্ষণ নয়। না, তোমার অ্যাসেসমেন্ট একদম ঠিক হলো না। আমি অবশ্যই বুদ্ধিমান। তাই? আসলে চারিদিকে এত টাওয়ার পট দেখতে দেখতে হঠাৎ তোমাকে দেখে অভিভূত হলাম। অরণ্য, আমি যে গায়ের ছেলে, বলতে পারো ওপরটাতে শুধু শহরে পড়েছে মাত্র। আচ্ছা সৌরভ, তুমি এই ছবিটাতে হাত দিচ্ছ না কেন? কেন, পালিয়ে যাবে নাকি? আরে যেতেও তো পারি। না না, পালিয়ে যেতে পারবে না। এই শহরে যাতায়াত হলে একবার আষ্টে পিষ্টে বেঁধে গেলে পালানো যায় না। হ্যালো। বেশ তো ঘুরলে আজ। তুমি তাও দেখেছো? আমি সবই দেখতে পাই, এমনকি মনের ভিতরও। তোমার মনে পৃথ্বীর বসবাস। আসলে তুমি কে? যদি বলি পৃথ্বী। না, তুমি পৃথ্বী নও। রাগ করলে? সত্যি করে বলো তো, আজ সারাদিন আমার কথা ভেবেছো? না,
রাত 11টা বাজলে ভাবতাম। আমি কি তোমার জীবনের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছি? নইলে 11টা বাজলে তোমার ফোনের জন্য কেন অপেক্ষা করব? আমাকে পৃথ্বী বলে ডাকা যায় না? কেন নিজেকে পৃথ্বীর জায়গায় দাঁড় করাতে যাচ্ছ? আচ্ছা, এখানে এখন কেউ আছে নাকি? কেন আসবে? সে সাহস তোমার আছে? আছে বই কি। যাকগে, বেশি রাত জাগা ভালো না। আর রাত জেগে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এটা সেটা খাওয়া ঠিক না। আজ রাখি, কাল কথা হবে। হ্যালো হ্যালো হ্যালো, মেয়েটা কে কি জানি, তবে পৃথ্বী যে নয় সেটা আমি বেশ বুঝতে পারি। হ্যালো, অনেকক্ষণ ট্রাই করছিলাম। শোনো, আমি বাংলাদেশে ফিরছি শুধু তোমার টানে। কেন? আপনার স্ত্রী, ছেলে মেয়ে? আমার এখন মনে হচ্ছে পৃথিবীতে একমাত্র তুমি আমার আত্মীয়। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনি আমার বাবা। অরণ্য, শোনো, দেখো, পাথরে পাথর ঘষলে কেমন আগুন জ্বলে ওঠে। তুমি সেই আদি যুগে পড়ে আছো। জীবনে জীবন ঘষলেও আগুন বের হয়, আর তা যদি হয় এই নুড়ি পাথরগুলোর মতো। তুমি কখনো সেরকম জীবন দেখেছো? কত? তোমার চোখটাই না একটা ক্যামেরা। শোনো, স্ক্রিপ্টের কাজ প্রায় শেষের পথে। 1 মাস টানা শিডিউল লাগবে কিন্তু। ওহো, ফিল্মের ব্যাপারে আমি এখন কোনো আলোচনা করতে চাচ্ছি না। আমার এখন ইচ্ছে হচ্ছে এই রেল লাইনের উপর দিয়ে তোমার হাত ধরে পাশাপাশি হেঁটে যেতে। তবে তাই হোক, চলো। চলো হাঁটি। সৌরভ, আমাকে এখন যেতে হবে। মানে এখনই? কোথায়? কোথায় সেটা জানা কি তোমার জন্য খুব জরুরি? না, তুমি যাবে না, কারণ তুমি এই মুহূর্তে আমার সাথে রেল লাইন ধরে হাঁটবে। এটা তোমার প্রপোজাল। প্লিজ সৌরভ। নো, ইউ মাস্ট ওয়াক উইথ মি। সৌরভ, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কি দেখেছো তুমি? আমার তো ইচ্ছে করছে এই নুড়ি পাথরগুলি দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিই। তুমি কি ভেবেছো? তুমি তুমি শেষ হয়ে যাচ্ছ রাত্রি। রাত্রি তুমি একটু পুতুল হয়ে যাচ্ছ। প্লিজ প্লিজ সৌরভ, একটু বুঝতে চেষ্টা করো। তাহলে শোনো, ইদানিং ইদানিং একজনের কাছে আমাকে যেতে হচ্ছে, ডাকলেই যেতে হচ্ছে। কে সে? লোকটা ভালো নয়, তবুও যেতে হচ্ছে। না, তুমি যাবে না। কিন্তু রাত্রি, ভালো মন্দের বিচারে তুমি যখন হেরে যাবে, তখন তোমার জীবনে ঘোর অমাবস্যা নেমে আসবে। কথাটা মনে রেখো। নেমে আসুক, তবু আমাকে যেতে হবে। তারপর আমার বাইরে গাড়ি চলে আসবে। বাই। দুঃখ দিয়েছো তুমি আমাকে, সুখ দিয়েছো অন্য কারো, ঘৃণা দিয়েছো তুমি আমাকে, ভালোবাসা দিয়েছো অন্য কারো।
স্বার্থের কারণে কাছে ডাকো, স্বার্থ পুরোলে ছুঁড়ে মারো। এই মেয়ে শোনো, স্যার কি আমারে কইতেছেন? তুমি ছাড়া এখানে কেউ আছে? না তোমার কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে? স্যার, কি কোনো সমস্যা আছেন? মানে স্যার এটা তো মুদি দোকান, এখানে চাল আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, চিড়া আছে, কলাও আছে। শোনো, এখন থেকে দোকানে মাথা ব্যথার ট্যাবলেট রাখবে, এটা খুব জরুরি। এটা একটা কথা হইলো? কি ব্যাপার, তুমি এখানে? নিচে আমি তোমার জন্য ওয়েট করছিলাম, হঠাৎ সেতারের শব্দ শুনে ছাদে চলে আসলাম। আমার মনটা ভালো নেই সৌরভ। আমি আবার সেই স্বপ্নটা দেখেছি। তোমাকে তোমাকে আমার ভয় করে। তাহলে আমি কি চলে যাব? না না সৌরভ, আমি আমি ওই স্বপ্নটা দেখতে চাই না। যাকে আমি সবচেয়ে বেশি জানি তার প্রতি আমার অবিশ্বাস জন্মাচ্ছে, অথচ সে অবিশ্বাসের কিছুই করেনি। বিশ্বাস অবিশ্বাস নিয়ে লুকোচুরি খেলাটা ভালো নয়। আচ্ছা অরণ্য, বিষয়টা কি আমাকে নিয়ে? হ্যাঁ, কিন্তু কিন্তু সৌরভ প্লিজ, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি আমি যেন এই স্বপ্নটা না দেখি সেই ব্যবস্থা করে দাও। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি আমি তোমাকে সত্যি কথাটাই বললাম। আমার মনে হচ্ছে অরণ্য, আরো অনেক কিছু আছে যা তুমি বলতে চাচ্ছ না। দেখো, মনের মধ্যে কিছু পুষতে নেই, তাহলে তা থেকে ডালপালা শিকড় গজাবেই। আমার যখন 2 বছর, তখন বাবা মার ডিভোর্স হয়ে যায়। 2 বছরের পর আমি বাবা মা কারো আদর পাইনি। মা বিয়ে করে অন্যখানে চলে যান, আর বাবা চলে যান আমেরিকা। তখন থেকেই একমাত্র নানি আমার পৃথিবী। নানি মারা যাবার আগেই মা মারা যান। যেন সৌরভ, মৃত মাকে আমি যত কাছে পেয়েছিলাম, জীবিত মাকে আমি কোনোদিনই পাইনি তত কাছে। মার মৃত মুখটা কেমন বিভৎস হয়ে গিয়েছিল, সেই থেকে আমি মরা মানুষ ভয় পাই সৌরভ, ভীষণ ভয় পাই। আর বাবা বিষয়টা আমার কাছে স্থূল সৌরভ। আমি আমি বড় একা সৌরভ। বাবাকে তোমার উপলব্ধিতে আনা উচিত। পারি না যে,
চেষ্টা করো, পারবে। পেছনে না ফিরে সামনে তাকাও। ভয় বলে কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ অরণ্য, কিছুই নেই। রাত্রি, ভালো মন্দের বিচারে তুমি যখন হেরে যাবে, তখন তোমার জীবনে ঘোর অমাবস্যা নেমে আসবে। কথাটা মনে রেখো। আজ আগেই ফোন করলাম, বিরক্ত হনি তো? না, আসলে তুমি যেই হও, তোমাকে আমার কিছু কথা বলা উচিত, সিরিয়াস কথা। কাউকে না চিনে সিরিয়াস কথা বলতে নেই। অত কিছু ভাবি না আমি। ভাবা উচিত। এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলবো। হ্যালো। মনটা ভালো আছে অরণ্য? হ্যাঁ, আমি কিন্তু খুব শিগগিরই ফিরছি। গোছগাছ শেষ প্রায়। আমি আপনার ফেরার অপেক্ষায় আছি। সত্যি সত্যি তুমি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, ভীষণ একা লাগছে আমার। আমারও। এখন মনে হচ্ছে জীবনটা বড়ই ছোট। তাড়াতাড়ি আসছি বাবা, খুব তাড়াতাড়ি। রাত্রি ম্যাডাম 3টার সময় দিয়ে 4টাও আসবে বলে মনে হয় না। আপনার সাথেই কথা বলি। আমার সাথে? হ্যাঁ। বলে। আচ্ছা, আপনি নতুন ছবি নামাচ্ছেন কবে? মোটামুটি সব রেডি, এখন শুধু রাত্রি শিডিউল। রাত্রি আপনাকে শিডিউল দেয় না? কি বলেন? বুঝেন তাহলে? আপনারা তো আমার সাথে তার বিয়ে দিয়েছেন বেশ কয়েকবার। এমন বিয়ে কি হচ্ছে না? হচ্ছে তো, হওয়ার পরেই তো লেখা উচিত নাকি? ছবির নাম কি ঠিক করেছেন? সেতার। নেন মুড়ি খান, এটা অবশ্য আমাদের ট্র্যাডিশনাল আইটেম। অরণ্য কিন্তু আমার ছবির প্রডিউসার। আপনারা বসেন, আমি চায়ের অ্যারেঞ্জমেন্ট করি। সরি 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 বাড়ি ভাই, কি করবো বলুন, রাস্তা যা জ্যাম। আমার মোবাইলে একটা রিং দিলেই পারতেন। সরি, একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা চলুন কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসছি। জি জি জি, হ্যাঁ অবশ্যই। ওকে, সরি আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, কথা তো হয়েই গেছে। তুমি এখনই যাবে? হ্যাঁ যেতে হচ্ছে যে। ওকে আচ্ছা।
কেমন আছো? আছি। চুপচাপ যে, কিছু বলো। বলবো, সেই সিরিয়াস কথাগুলোই বলতে চাই, শুনবে? না, কেন? কারণ আমি চাই না আমার প্রতি তোমার ভালোবাসা জন্মাক। কেন? পৃথ্বীকে তুমি ভালোবাসো, সারা জীবন তুমি তাকেই খুঁজছো। পৃথ্বী তো অধরা একটা অস্তিত্ব, নিষ্পাপ। তুমিও তাই। না, তোমার ধারণা ঠিক না। কেন? কারণ জানতে চাও? যদি বলি হ্যাঁ। আমি চাই না তোমার সাথে আমার ফোন আলাপটা বন্ধ হয়ে যাক। আমার সারাদিনের মাঝে তোমার সাথে এই ফোন আলাপের সময়টাই ভালো কাটে। আচ্ছা, তুমি তো জানো না আমি কে। মানে? শুনতে চাও? ক্ষতি কি? আমি একজন কল গার্ল। কি বললে? হ্যাঁ, এটাই সত্যি। এসো, বসো। আগে তোমাকে দেখি। আশ্চর্য, সাদা মাটা তুমি, বেশ লাগছে। তোমার পছন্দ হয়েছে? আজ আমি সারা দিন শুধু তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে ঘুরে বেড়াবো, শুধু তোমার সঙ্গে। আরে, সারা জীবন থেকে গেলেও আপত্তি নেই। আচ্ছা ধরো, তোমার সঙ্গে আমার আর যদি কোনো দিন দেখা না হয়? মানে তুমি কি কারোর সাথে পালাবে নাকি? অর্ণব, তোমার কাছে আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন আছে, ঠিক ঠিক উত্তর দেবে? ঠিক ঠিক উত্তর? বলো, কি প্রশ্ন? আচ্ছা বলো তো, পৃথ্বীটা কে? আমার তো মনে হয় তোমার সমস্ত ভালোবাসা পৃথ্বীর জন্য। পৃথ্বী? পৃথ্বীর সঙ্গে আমার পরিচয় আমাদের গাঁয়ে। আমি তখন অনার্সে পড়ি, আরো ক্লাস 8-এ। ওর বাবা সরকারি চাকরি ছিলেন, ভীষণ ভালো সেতার বাজাতেন। আমি ওনার কাছে সেতার বাজানো শিখতে শুরু করলাম। উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, আর তখনই পৃথ্বীর প্রতি আমার অদ্ভুত একটা আকর্ষণ জন্মেছিল। তারপর ওর বাবা বদলি হয়ে যায়। শিষ্য হিসেবে উনি আমাকে এই সিতারটা দেন, আর এই ছবিটা
পৃথ্বী আমাকে দেয় আমার প্রথম ভালোবাসা। আমার দিকে তাকাও, বলো তো আমি কি পৃথ্বীর মতো? তার চেয়েও সুন্দর। সেদিনের আকাশে ছিল পড়ন্ত বিকেলের শেষ রৌদ্রের ছটা। মনের ভিতর থেকে তার চিৎকারের আওয়াজ হৃদয়ে রক্ত ঝরালো। মনে হলো স্বপ্নের সমুদ্রে সাদা গাংচিল অনিশ্চয়তার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তখন মনে হলো জীবন আর মরণ দুটোরই মানে এক। সত্যি? আমার দেহ গাইটা কলিজার ভিতর লিখলাম তোমার নাম। আমার দেহ গাইটা কলিজার ভিতর লিখলাম তোমার নাম। তুমি বুঝেও না বুঝে কোনোদিন আমায় দিলে না একটু দাম। ও বন্ধুরে দিলে না একটু দাম। ও বন্ধুরে দিলে না একটু দাম। আমার দেহ গাইটা কলিজার ভিতর লিখলাম তোমার নাম। অরণ্য, এই অরণ্য, কি হলো? অরণ্য, শোনো, সেতারের একটা তার ছিঁড়ে গেছে। জানো শোনো, আমার বাবা আমার বাবা আমার বাবা কাল আসছেন। কাল আসছেন আমার বাবা। জীবিত না, মৃত। গত রাতে খবরটা পেয়েছি সৌরভ। রাত্রি খবর জানিস? হ্যাঁ, গতকাল এসেছিল। আমি সব বুঝেছি, সব। ও কানাডা প্রবাসী হয়েছে, এছাড়া আর ওর উপায় ছিল কি? তাহলে শুধু ছবিটা আর হলো না। অরণ্য, অরণ্য, সেটা তার সত্যি সত্যি ছিঁড়ে গেছে। সৌরভ, কেউ আমার আপন হয় না কেন? কেন সৌরভ, কেন? বাদ দে, বাদ দে। তোর বাবা আসছে। আমার বাবা আসছে, আমার বাবা আসছে, আমার বাবা, আমার আমার রক্তের সম্পর্ক, নারী ছেঁড়া সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাবা আসছে। আর তার তার শেষ কাজটা অন্তত তোর হাতেই হোক। আমি আছি, আমি থাকবো তোর পাশে আজীবন। সৌরভ, হ্যাঁ